আমরা আজকে এপিলেপসি এই রোগ সম্বন্ধে আলোচনা করব। সারা বিশ্বে 10ই ফেব্রুয়ারি বিশ্ব এপিলেপসি ডে হিসাবে পালন করা হয়। এপিলেপসি নানান ধরনের হতে পারে, কিন্তু সাধারণত আমরা যে এপিলেপসি জানি সেটা খিঁচুনি হয়। খিঁচুনি হয়, হাত পা কাঁপে, মাথা বা ঘাড় বাঁকা হয়ে যায়, চোখ উল্টিয়ে যায়, মুখ দিয়ে ফেনা আসে, জিহ্বায় কামড় লেগে কেটে যেতে পারে, রক্ত বের হতে পারে, প্রস্রাব পায়খানা করে দিতে পারে, রোগী অজ্ঞান হয়ে যায়। এবং খিঁচুনি যখন 5 মিনিট, 10 মিনিট বা 2 মিনিট থাকার পরে শেষ হয়, তখন রোগী নিথর হয়ে অজ্ঞানের মতো পড়ে থাকে। তারপর আস্তে আস্তে রোগীর জ্ঞান ফিরে। এটাই হলো মৃগী বা এপিলেপসি যে ডিজিজ, সেই ডিজিজের খুবই কমন একটা ধরন, এবং এটাই আমাদের লোকজন জানে। এছাড়াও নানান রকম আছে, আমি বলেছি, সেগুলি মানুষ বুঝতেও পারে না অনেক সময়, যার জন্য ডাক্তারের কাছে যায় না। কিন্তু আমাদের দেশে এই এপিলেপসি রোগ নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রবণতা খুবই কম। এপিলেপসি হওয়ার সময় আমাদের কিছু করণীয় আছে। আমরা রোগীকে পানি খাওয়ানোর চেষ্টা করি বা ভাত খাওয়ানোর চেষ্টা করি, এটা করা যাবে না। এপিলেপসি রোগীকে একদিকে কাত করে শুয়ে রাখতে হবে, এটা আস্তে আস্তে চলে যাবে। এবং অনেক লোক রোগীর চতুর্পাশে এসে ভিড় করে, শব্দ করে, এটা করা যাবে না। রোগীটাকে একটা নিঃশব্দ সাউন্ডহীন রুমে, কাম অ্যান্ড কোয়েট রুম যাকে আমরা বলি, সেই সমস্ত জায়গায় নিতে হবে। এরপরে যদি লম্বা টাইম না হয়, তাহলে অবশ্যই তাকে হসপিটালে মুভ করতে হবে রোগীকে। মোট কথা, আমাদের জনগণকে যে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে এটা একটা রোগ না, এটা হলো মানুষের মানসিক প্রবলেম বা মানসিক রোগ, অথবা এই রোগটা কোনো পাপের শাস্তি হিসাবে চলে আসছে। এবং এই জন্য আমাদের যারা ডাক্তার আছি তাদের করণীয় আছে। মাঝে মধ্যে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে এগুলা মানুষকে জানাবো। সাংবাদিকদের আছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এদের কাজ আছে পেপারে লেখা, সামাজিক মিডিয়াকে জানানো, বিভিন্ন যে টেলিভিশন মিডিয়াগুলি আছে সেখানে নিয়মিত টক শো করতে পারে এই ব্যাপারে, সচেতনতা হিসাবে, চিকিৎসার ব্যাপারে। এবং যার যার সামাজিক মিডিয়া আছে, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এগুলোতে প্রকাশ করা যেতে পারে।